গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 5 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় তোমাদেরকে আমি এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সাম এর জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কতগুলো বলের ক্রিয়ার বস্তুর ত্বরণ শূন্য হলে তাদেরকে কি বলা হয়? কতগুলো বলের ক্রিয়ার বস্তুর ত্বরণ শূন্য হলে তাদেরকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, অসাম্য বল বলা হয়। নিম্নলিখিত কোনটি স্থির সরল দোলকের বল? 5টি স্টার দিয়ে রেখো। রেলওয়ে এক্সাম প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। নিম্নলিখিত কোনটি স্থির সরল দোলকের বল? সঠিক উত্তর অপশন সি, অসাম্য বল। নিম্নলিখিত কোনটি ভরবেগের মাত্রা? নিম্নলিখিত কোনটি ভরবেগের মাত্রা? সঠিক উত্তর অপশন এ, এমএলটি ইনভার্স। খেলনা গাড়ির স্প্রিং সংকুচিত করে কোন শক্তি সঞ্চয় করে রাখা হয়? খেলনা গাড়ির স্প্রিং সংকুচিত করে কোন শক্তি সঞ্চয় করে রাখা হয়? সঠিক উত্তর অপশন সি, বিভব শক্তি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? 5টি স্টার দিয়ে রেখো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, বলের পরিমাণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, প্রতিক্রিয়া বলের ধারণা পাওয়া যায়। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? খুবই ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে বহুবার কোশ্চেনটি এসেছে। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? সঠিক উত্তর অপশন ডি, নিউটনের তৃতীয় সূত্র কাজ করে রকেট উৎক্ষেপণের সময়। বল ও সময়ের গুণফলকে কি বলে? বল ও সময়ের গুণফলকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, বলের ঘাত। কোন গাড়ির বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? কোনো গাড়ির বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। ঘর্ষণ বল যে কোনো দুটি তলের প্রকৃতির ফল। ঘর্ষণ বল যে কোনো দুটি তলের প্রকৃতির ফল। সঠিক উত্তর অপশন ডি, অপ্রাকৃতিক প্রকৃতির ফল। হর্ষবর্ধনের পর কে কনৌজের সিংহাসন আরোহণ করেন? হর্ষবর্ধনের পর কে কনৌজের সিংহাসন আরোহণ করেন? সঠিক উত্তর অপশন এ, অর্জুন। নিজ মুদ্রাতে নিজেকে খলিফার সুলতান আখ্যা দিয়েছেন কে? নিজ মুদ্রাতে নিজেকে খলিফার সুলতান আখ্যা দিয়েছেন কে? সঠিক উত্তর অপশন ডি, ইলতুৎমিশ।
পাঞ্জাবের কোন নদীর জলে নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষদের হাতিয়ার পাওয়া গেছে? পাঞ্জাবের কোন নদীর জলে নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষদের হাতিয়ার পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, সোহান নদী। কৌনজে হবে। কৌনজে গ্রহবর্মণ কোন বংশের শাসক ছিলেন? কৌনজে গ্রহবর্মণ কোন বংশের শাসক ছিলেন? সঠিক উত্তর অপশন সি, মৌখরী বংশের শাসক ছিলেন। হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? সঠিক উত্তর অপশন সি, ঋজুপালিকা নদীর তীরে। নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর অপশন এ, অথর্ববেদ। শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় কোথায়? শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় কোথায়? সঠিক উত্তর অপশন বি, পর্বতের প্রতিপাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? সঠিক উত্তর অপশন সি, কৃষিকার্য। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।